আমরা ক্লাস 11 এর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম, সেটা কি না সেট থিওরি। তো সেট থিওরি রিলেটেড যে থিওরি পোর্শনটা ছিল সেটা আমরা অলরেডি কভার করে দিয়েছি। তো আজকে আমরা এই ভিডিওতে কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং 11-এ তোমাদের যে ফার্স্ট সেমিস্টার এক্সামটা হবে সেই এক্সামে কিন্তু এই কোশ্চেনগুলো প্রায়শই এসে থাকে। দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন কি, ফার্স্ট কোশ্চেনটা বলছে চারটি পদ বিশিষ্ট কোন সেটের উপসেটগুলির সংখ্যা কত। উপসেট মানে হলো সাবসেট, তাহলে সাবসেটের সংখ্যা তোমাকে জানতে চাইলো, সাবসেটের সংখ্যা কত হবে। তো আমরা শিখেছিলাম যে কোনো সেটে যদি nটা এলিমেন্ট থাকে তাহলে তার পাওয়ার সেট অফ এক্স এটা কত হয়, এটা হয় 2 টু দ্য পাওয়ার n। কতগুলো? 2 টু দ্য পাওয়ার n, অর্থাৎ 2 টু দ্য পাওয়ার nটা এলিমেন্ট থাকে। এখন এখানে আমার চারটি পদ বিশিষ্ট সেট, চারটি পদ মানে কি n এর মান দেওয়া আছে 4। যদি n এর মান 4 হয় তাহলে পাওয়ার সেট অফ x এটা কত হয়ে যাবে, 2 টু দ্য পাওয়ার 4। এটা হয়ে যাবে 2 টু দ্য পাওয়ার 4, অর্থাৎ 2 টু দ্য পাওয়ার 4 মানে কত হয় 16। তাহলে এখানে তোমার অপশন হবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি, চারটি পদ বিশিষ্ট সেটের উপসেটের সংখ্যা হলো 2 টু দ্য পাওয়ার n, তাই তো? তোমরা দেখো নেক্সট প্রবলেম করব। তোমাদের নেক্সট প্রবলেম হলো এটা। দেখো তোমরা এটা পারবে কিনা, নেক্সট প্রবলেম যেটা সেটা তোমরা সলভ করতে পারবে কিনা। কি দেওয়া আছে, পাঁচটি পদ বিশিষ্ট কোন সেটের যথার্থ উপসেটগুলির সংখ্যা। পাঁচটি পদ বিশিষ্ট কোন একটা সেট আছে যেখানে এলিমেন্ট আছে 5টা, n = 5। যে আমাকে জিজ্ঞাসা করলো যথার্থ উপসেটগুলির সংখ্যা। টোটাল উপসেট কত থাকে, পাওয়ার সেট অফ এক্স এটা কত হয়ে যাবে 2 টু দ্য পাওয়ার n, অর্থাৎ 2 টু দ্য পাওয়ার 5 = 32। কিন্তু থিওরিটা পড়ানোর সময় আমি তোমাদেরকে বলেছিলাম প্রপার উপসেট যখন তুমি নেবে তখন কি হবে, যেটা যে সেটটা নিজে থাকে সেও তো নিজের একটা সাবসেট হয়, মানে যে সেটটা ছিল x সে তো আবার নিজেরও সাবসেট, সেটাকে আবার ইকুয়াল সেট বলে না। তো প্রপার সেটের মধ্যে এটা পড়বে না, ইকুয়াল সেটটা তোমাকে বাদ দিতে হবে। আমি তোমাদেরকে বলেছিলাম থিওরির সময় যে প্রপার সেট নাম্বার অফ প্রপার সেট প্রপার সাবসেট এটা কত হয় না 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ এখানে অ্যান্সার হয়ে যাবে তোমাদের 31। তাহলে অপশন নাম্বার হবে কিন্তু ডি, এটা ভালো করে মনে রাখো। এর অপশন হবে অপশন নাম্বার ডি। দেখো আমাদের নেক্সট প্রবলেম, যদি x belongs to a implies x belongs to b হয় তবে এর মধ্যে এটা হলো phi, তবে এর মধ্যে কোনটা ট্রু। তোমাদেরকে সাবসেটের ডেফিনেশন যখন দিয়েছিলাম তখন বলেছিলাম কি না এ সেটের এলিমেন্টগুলো যদি বি সেটের মধ্যে থাকে তাহলে আমরা কি বলবো, এ সাবসেট অফ বি, তাই তো? এখানে দেখো এখানে সেটাই বললো যে কোনো একটা এলিমেন্ট x যেটা a তে আছে এটা ইমপ্লাই করছে x b তে আছে, a তে আছে ইমপ্লাই করছে x b তে আছে, তার মানে কি a সাবসেট অফ b। এইটা আমরা কিন্তু এইটা নেব না, কারণ এই অপশনটা হলো প্রপার সাবসেটের, এটা হলো প্রপার সাবসেট। কিন্তু আমি জানি না যে এটা আদৌ প্রপার হবে না ইকুয়াল হবে, সেই জন্য এইটা এই অ্যান্সারটাকে আমরা চুজ করব প্রপার অর ইকুয়াল। এই সাবসেটটা আমরা এইটাকেও নেব না, এইটাকেও নেব না, কারণ এটা বলতে বোঝায় প্রপার আর এটাকে বলতে বোঝায় ইকুয়াল। তো আমরা নেব তাহলে অপশন নাম্বার সি কে। x a তে আছে এটা ইমপ্লাই করছে x b তে আছে, এর মানে কিন্তু আমি বুঝতে পারছি না যে b তে কোনো এক্সট্রা এলিমেন্ট আছে কি নেই। যদি বুঝতে পারতাম তাহলে স্পেসিফিক অপশন নিতাম,
তাহলে এখান থেকে এক্ষেত্রে আমি নেব এ সাবসেট অফ বি। নেক্সট প্রবলেম দেখো, বলছে এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ হয়, তবে এর মধ্যে কোনটা ট্রু? তুমি কোনো সময় দেখছো যে এ সাবসেট অফ বি, আবার কখনো কখনো দেখছো বি সাবসেট অফ এ। এটা মানালো এ এর এলিমেন্টগুলো বি তে ভরা আছে, একবার বলছে বি এর এলিমেন্টগুলো এ তে ভরা আছে। এ এর সব এলিমেন্ট বি তে আছে, আবার বলছে বি এর সব এলিমেন্ট এ তে আছে। এটা কোন ক্ষেত্রে সম্ভব? খুবই সহজ। তুমি কোনো সময় দেখছো এ এর এলিমেন্টগুলো বি তে আছে, আবার কোনো সময় দেখছো বি এর এলিমেন্ট সবাই এ এর মধ্যে আছে। এটা মানে দাঁড়ায় এটা যে এ আর বি সমান, এ আর বি সমান, তবেই না এই কেসটা হবে। তাহলে এখানে তোমার অপশন নাম্বার সিটা হবে কারেক্ট, এ ইকুয়াল টু বি। একমাত্র সেই ক্ষেত্রে সম্ভব, এ ইকুয়াল টু বি। তুমি রিয়েল লাইফেও ভাবতে পারো যে তুমি আর তোমার দাদা একটা বাড়িতে আছো। আমি বলছি যে কোনো সময় তোমার দাদা, তুমি তোমার দাদার বাড়িতে আছো, কোনো সময় তোমার দাদা তোমার বাড়িতে আছে, ঠিক আছে? তো এইটা মানে হলো তোমার আর তোমার দাদার বাড়ি একটাই, তবে এটা হচ্ছে যে বাড়ি সেম, কিন্তু কখনো তুমি দাদার বাড়িতে আছো, কখনো তোমার দাদা তোমার বাড়িতে আছে। তার মানে কি বাড়িটা একই দুজনের। দেখো, যদি এ ও বি দুটি সেটের ক্ষেত্রে এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন বিও যা দেখছো এ ইন্টারসেকশন বিও তাই, তাহলে এর মধ্যে কোনটা কারেক্ট? এ ইউনিয়ন বি বলতে কি বোঝায়? এ এবং বি এর মধ্যে টোটাল যত এলিমেন্ট আছে সেগুলো তুমি এক জায়গাতে রাখবে, রিপিটেশনটা বাদ দিয়ে, তাহলে সেটা হলো এ ইউনিয়ন বি। তুমি সেটাই দেখতে পাচ্ছ আবার এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি বলতে এ আর বি এর কমন এলিমেন্ট। তাহলে ভালো করে বোঝো, এ একটা সেট, বি একটা সেট, এ এবং বি এর কমন এলিমেন্টও যা, দুটোকে এক জায়গা করে দিলেও তাই হচ্ছে। এটা কোন ক্ষেত্রে সম্ভব? এর মধ্যে এ সাবসেট অফ যদি বি হয়, মানে এ বি এর থেকে যদি ছোট হয়, তাহলে ইন্টারসেকশন আর কোনোদিন ইউনিয়ন এক হবে না, তাহলে এই অপশনটা ভুল। বি সাবসেট অফ এ, এটা ক্ষেত্রে হবে না, একমাত্র এইটা ক্ষেত্রে হবে যদি এ আর বি সমান হয়ে যায়। যেটাই এ আবার এইটাই যদি বি হয়, তাহলে দেখো ইউনিয়ন বলতেও এইটা, ইন্টারসেকশন বলতেও এই ভিতরের পোর্শনটা, তাহলে দেখো ইউনিয়নও যা, ইন্টারসেকশনও তাই। তাহলে এক্ষেত্রে হবে অপশন নাম্বার সি। নেক্সট প্রবলেম দেখো, a মাইনাস বি ইকুয়াল টু 5 হবে যদি এবং কেবলমাত্র যদি এর মধ্যে কোনটা ঠিক হবে? a মাইনাস বি এইটা ইকুয়াল টু 5, এটা মানে কি? এটা মানে হলো এটা অ্যাকচুয়ালি ডিফারেন্স, ঠিক আছে? তো a থেকে b কে তুমি বাদ দিচ্ছ, তুই দেখছো কোনো এলিমেন্টই পড়ে নাই, 5 মানে কি 0, কোনো এলিমেন্টই নাই। তাহলে a থেকে b কে যদি বাদ দিই আর সেক্ষেত্রে যদি কোনো এলিমেন্টই পড়ে না থাকে, তার মানে কি? তার মানে এর মধ্যে কোনটা হবে বলো? তুমি একটা এ সেট নিল, একটা বি সেট নিলে, তো ডিফারেন্স বলতে কি বোঝায় না, এ সেট থেকে তুমি বি টাকে বাদ দেবে, মানে ডিফারেন্স এ ডিফারেন্স বি বলতে এইটুকু পোর্শনটা বোঝায়, এইটুকু পোর্শনটা। এখন তুমি দেখতে পাচ্ছ বলছে ডিফারেন্স নেওয়ার পরে তুমি 5 আসছে, মানে এই পোর্শনটা পড়েই থাকছে না। এটা এই ক্ষেত্রে কোন ক্ষেত্রে সম্ভব? এটার মধ্যে কোনটা ক্ষেত্রে সম্ভব? কোন ক্ষেত্রে সম্ভব যে এ থেকে তুমি বি টাকে ফেলে দিচ্ছ, তারপরেও এ থেকে তুমি বি টাকে সরিয়ে দিচ্ছ, তারপরেও দেখছো যে এখানে কোনো এলিমেন্ট পড়ে থাকছে না। যদি এ নট ইকুয়াল টু বি হয়, এ আর বি যদি সমান না হয়, মানে এই কেসটা এ নট ইকুয়াল টু বি, এখানে তো দেখো 5 তো আসছে না, এখানে কিছুটা পোর্শন পড়ে থাকছে। যদি বলে এ সাবসেট অফ বি, মানে একটা বি বড় একটা সেট আছে, তার মধ্যে এ একটা ভরা আছে, এটা হলো এ সাবসেট অফ বি, মানে এ ছোট বি বড়। তাহলে এখান থেকে যদি আমি এ থেকে যদি বি কে বাদ দিয়ে দিই, এটা এ থেকে যদি আমি টোটাল বি কে বাদ দিয়ে দিই, তাহলে এক্ষেত্রে দেখো কোনো এলিমেন্ট পড়ে থাকবে?
এক্ষেত্রে কোনো এলিমেন্টই পড়ে থাকছে না। আবার যদি বি সাবসেট অফ এ হয়, মানে এটা বড় আর বিটা ছোট, এখন যদি এ থেকে বি কে যদি বাদ দিই তাহলে দেখো এই পোর্শনটা পড়ে থাকছে, অপশন এটাও হবে না। আর একটা বললো এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাই, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাই, এই অপশনটা কেমন না, এ আর বি পুরো আলাদা সেট, পুরো আলাদা সেট। এখন যদি আমি এ থেকে বি কে বাদ দিয়ে দিই, এটা তো এ আমার, এখন এ থেকে যদি আমি বি কে সরিয়ে দিই তাও তো পুরো এটাই পড়ে থাকবে না, তাহলে এক্ষেত্রে এই অপশনটা হচ্ছে না। তাহলে আমার কোন অপশনটা হচ্ছে এইটা, অপশন নাম্বার বিটা। দেখো এ থেকে যদি পুরো বিটাকে সরিয়ে দিই তাহলে কোনো এলিমেন্টই থাকবে না, তাহলে অপশন হবে আমার এটা। নেক্সট প্রবলেম বলছে a ইকুয়াল টু 2468, a ইকুয়াল টু হলো 2468, নিচের কোনটি ঠিক? এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম। এখানে তোমার আইডিয়া ক্লিয়ার করতে হবে এইটা কখন ইউজ হয় আর এইটা কখন ইউজ হয় বা এইটা কখন ইউজ হয়। এটা হলো ইপসাইলন বিলংস টু, এটা হলো বিলংস টু, সেটার ভাষায় এটাকে বলে বিলংস টু। আমরা বিলংস টু ইউজ করি এলিমেন্টের ক্ষেত্রে, মানে কি আমি হয়তো বললাম যে 2 বিলংস টু এ সেট, কোনো অসুবিধা নেই, 2 হলো একটা এলিমেন্ট এ সেটের মধ্যে আছে, এইটা বোঝাতে আমরা এই বিলংস টু ইউজ করি। কিন্তু কোনো সেট 2,4 এইটা যখনই সেকেন্ড ব্র্যাকেট দিলাম এটা হয়ে গেল একটা সেট, একে যখন বলবো এ যদি এর মধ্যে আছে তখন আমরা ইউজ করব এই চিহ্নটা, সাবসেটের চিহ্ন। বোঝাতে পারলাম? তাহলে 2,4 এটা হলো একটা সেট, তাহলে সেট এর মধ্যে আছে এটা বোঝাতে গেলে আমার বিলংস টু ইউজ করলে হবে না। 2,4 এটা এর মধ্যে ভরা আছে, এ সেট হলো 2468, তাহলে বি অপশন ঠিক আছে, বি অপশন ঠিক আছে, আমার অপশন নাম্বার বিটা ঠিক আছে। অপশন নাম্বার সি দেখো যে 2,4 সাবসেট অফ এ, কিন্তু দেখো বি আর সি কে একটু ভালো করে দেখো, বি আর সি এর মধ্যে সাবসেটের মধ্যে দেখো তফাৎ আছে। বি তে দেওয়া আছে সাবসেট, প্রপার সাবসেট, সাথে আবার ইকুয়ালটা দেওয়া আছে। একটু আগে যেটা বললাম বিটা ঠিক না, বিটা এখন ঠিক না, কেন ঠিক নয়? এইটার সাথে এইটা দেওয়ার জন্য বি অপশনটা ঠিক নয়। এইটা কখন ইউজ হয়? ইকুয়ালের জন্য, এখানে তো ইকুয়াল নয়। 2,4 এটা এর তো প্রপার সাবসেট, মানে এইটা ঠিক, 2,4 প্রপার সাবসেট হবে, তার মানে অপশন নাম্বার সিটা আমার কারেক্ট, বিটা নয়। কেন বিটা? এইটা এই চিহ্নটা দেওয়ার জন্য বিটা নয়। নেক্সট প্রবলেম দেখো, যদি x বিলংস টু a ইন্টারসেকশন b, x একটা এলিমেন্ট যেটা a ইন্টারসেকশন b তে আছে, তার মানে কি? তার মানে হলো x টা a আর b এর কমন এলিমেন্ট, x টা হলো a আর b এর কমন এলিমেন্ট, দুইজনের মধ্যে আছে, ইন্টারসেকশন থাকা মানে দুইজনের মধ্যেই আছে। তাহলে নিচের কোনটি সঠিক? আমি ইন্টারসেকশনের ডেফিনেশন দেওয়ার সময় বলেছিলাম এইটা মানে হলো x a তেও আছে এবং অ্যান্ড, দেখো অ্যান্ড এর চিহ্ন হলো এটা, তখন আমি বলেছিলাম অ্যান্ড x b তে আছে। এটা হলো ইন্টারসেকশনের ডেফিনেশন। কি ডেফিনেশন? x a তেও আছে, x b তেও আছে, তাহলে এটা হলো তোমাদের কারেক্ট। দেখো এই প্রবলেমটা x a ইউনিয়ন b তে আছে, x বিলংস টু a ইউনিয়ন b, এটা মানে কি x a তে আছে অর x b তে আছে, এটা হলো অর এর চিহ্ন। ঠিক আছে, তাহলে এর মধ্যে কোন অপশন আছে দেখো তো, আমাকে একটু কমেন্ট করো তো, এই চারটা অপশনের মধ্যে কোনটা x a তে আছে অর x b তে আছে, এটা বোঝাচ্ছে x a তে আছে অর x b তে আছে। অর এর চিহ্ন কেমন হয় তোমাদেরকে বলেছিলাম, এইটা হলো অর এর চিহ্ন। তাহলে এইটা কোথায় লাগানো আছে দেখো, দেখো x a তে আছে অর x b তে আছে, তাহলে ইউনিয়নের সময় অপশন নাম্বার সি কারেক্ট। নেক্সট প্রবলেম দেখো, নিচের সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট? নিচের এই চারটে সেট দেওয়া আছে, এর মধ্যে কোনটি শূন্য সেট? তুমি মনে রাখবে যদি ব্র্যাকেটের মধ্যে কোনো এলিমেন্ট থাকে,
এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম। যদি ব্র্যাকেটের মধ্যে কোনো এলিমেন্ট থাকে তাহলে এই সেটগুলোকে বলা হয় সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন সেট এটা কিন্তু নন এমটি নয়, এটা শূন্য সেট নয়, এটা ভিতরে শূন্য আছে, মানে এটা মানে হলো শূন্য এলিমেন্টকে নিয়ে একটা সেট। ফাই এলিমেন্টকে নিয়ে একটা সেট, ফাইট হলো একটা সেটের এলিমেন্ট, তাহলে এরা দুজনে কিন্তু শূন্য সেট নয়, এরা দুজনে সিঙ্গেলটন সেট। তো শূন্য সেটকে এই অপশনটা দেখো, x such that x একটি পূর্ণ সংখ্যা এবং 1 less than x less than 2, 1 এবং 2 এর মাঝখানে x হলো একটা পূর্ণ সংখ্যা। তাহলে 1 আর 2 এর মাঝখানে আছে এরকম কোনো পূর্ণ সংখ্যা আছে আদৌ? এমন কোনো পূর্ণ সংখ্যা বলতে পারবে যেটা 1 আর 2 এর মাঝখানে থাকে? তাহলে অপশন হবে আমার এটা হলো একটা শূন্য সেট, তাই তো? কিন্তু এখানে কি লেখা আছে দেখো, 1 আর 2 এর মাঝখানে একটা বাস্তব সংখ্যা। তোমরা জানো যে কোনো দুটো পূর্ণ সংখ্যার মাঝখানে অসংখ্য বাস্তব সংখ্যা থাকে, তাহলে এ কোনোদিন শূন্য সেট হতে পারে না। তাহলে শূন্য সেট হলো শুধু আমার অপশন নাম্বার সিটা। লাস্ট প্রবলেম আমাদের, নিচের কোনটি 12 সংখ্যাটির উৎপাদকগুলির সেট? 12 সংখ্যাটা 12 এর উৎপাদকের সেট। তো তোমরা জানো 12 উৎপাদক কি কি হতে পারে? 1 2 3 4 6 আর 12 নিজেও নিজের উৎপাদক। তাহলে 1 2 3 4 6 12 এটা কোথায় আছে? অপশন ডি তে আছে। তাহলে এটা ক্ষেত্রে অপশন ডি টা কারেক্ট। তাহলে এটা হলো তোমাদের সেট রিলেটেড, যেগুলো ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে আসতে পারে এরকম কিছু কোশ্চেন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো যদি তোমাদের ভালো লাগে থাকে অতি অবশ্যই লাইক করে দিও এবং ফার্স্ট টাইম হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বলবে আমাকে এই প্রবলেমগুলোর মধ্যে কোন প্রবলেমটা সব থেকে তোমার সুন্দর লাগলো। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।